আজ রায়গঞ্জের বিধান মঞ্চে অনুষ্ঠিত হলো বাম কংগ্রেসের নির্বাচনী কর্মী সভা। আগামী 26 এপ্রিল রায়গঞ্জ কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। তার আগে কর্মীদের সংগঠিত করতেই কর্মী সভা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে দাবি বাম কংগ্রেস নেতৃত্বের। এদিনের এই কর্মী বৈঠকে উপস্থিত ছিলেন জোটের প্রার্থী আলী ইমরান রমজ, উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, সিপিএম এর জেলা সম্পাদক আনোয়ারুল হক সহ একাধিক নেতৃত্ব। এদিন তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে তুলোধনা করে কর্মীদের মধ্যে মনোবল বৃদ্ধি করতে বিশেষ উদ্যোগ নেন বাম কংগ্রেস জোটের প্রার্থী। এদিন সাংবাদিক বৈঠক করেন আলী ইমরান রমজ। তিনি বলেন, গ্রামে গ্রামে ঘুরছি, প্রচার করছি, সাধারণ মানুষের যথেষ্ট সাড়া পাচ্ছি। এই নির্বাচনে ভিক্টর কোনো ফ্যাক্টর নয়, এই নির্বাচনে ফ্যাক্টর হলো জনসাধারণ। সাধারণ মানুষই তাকে চাইছেন। ভোটের জয়ের ব্যাপারে 100% আশা প্রকাশ করেছেন তিনি। তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, এই জেলায় তৃণমূলের পক্ষ থেকে দাঁড়ানোর মতন কোনো নেতৃত্ব নেই, তাই অন্য দল থেকে ভাঙিয়ে আনা হয়েছে। এদিন বিজেপিকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। আজকের রায়গঞ্জ লোকসভাকে কেন্দ্র করে আজকে আমাদের রায়গঞ্জ ব্লকে আমাদের কর্মী সভা বাম কংগ্রেসের পক্ষ থেকে হয়েছে। রায়গঞ্জ বিধানসভায় আমাদের বাম কংগ্রেসের পক্ষ থেকে কর্মী সভা হয়েছে। এটাই ছিল। আপনি বার্তা দিলেন কর্মীদের কাছে আমরা আবেদন রেখেছি কি দেশ রক্ষার স্বার্থে, সংবিধানকে রক্ষা করার জন্য, ধর্মীয় সম্প্রীতিকে রক্ষা করার জন্যে, দেশের মধ্যে যেভাবে আর্থিকভাবে দেশটাকে ধ্বংস করা হয়েছে, দেশটাকে রক্ষা করে আমাদের দেশকে বাঁচাবার জন্যে নতুন প্রজন্মের কাছে বার্তা দিতে চাইছি যে দেশ রক্ষার স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে এবং তার একমাত্র অস্ত্র হচ্ছে গণতন্ত্রতে ভোট। সেই ভোটে আমাদেরকে নিজের ভোট সঠিক জায়গায়, সঠিক দলকে, সঠিক প্রার্থীকে যাতে দিয়ে আপনারা দেশ রক্ষার কাজে অংশগ্রহণ করুন, এটাই আবেদন করছি। আপনি বারবার দাবি করেছেন আপনাদের মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি, কিন্তু আপনাদের বক্তব্যে বারবারই তুলে আসছে তৃণমূলের কথা। কি বলবেন এই বিষয়ে? প্রতিদ্বন্দ্বিতাটা বিজেপির সঙ্গে আছে, তাতে কোনো সন্দেহ নাই। যেহেতু রাজ্যে সরকার বিজেপির তৃণমূলের আছে, সেই জন্যে তৃণমূল বিজেপিকে মদত করছে, সেই জন্যে তার কথা আমাদেরকে বলতে হচ্ছে কি মানুষকে ভুল বুঝিয়ে বিজেপির বাক্সে বন্ধ করার চেষ্টা করছে তৃণমূল। যেহেতু কি আগে যদি তৃণমূল আজকে সরকারে আছে, মুখ্যমন্ত্রী আছেন, কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে বা দল হিসেবে, নেতা হিসাবে রায়গঞ্জ লোকসভার মধ্যে তৃণমূলের একজন নেতা পেলেন না যে তার দলের হয়ে প্রার্থী হতে পারবেন। তার জন্য ভাড়া করে বিজেপি থেকে প্রার্থী এনে তৃণমূলে দাঁড় করাতে হয়েছে। এটা তৃণমূলের জন্য লজ্জা এবং আমাদের জেলা উত্তর দিনাজপুরে যারা নিজেকে তৃণমূলের নেতা বলে পরিচয় দেন তাদের লজ্জা। তাদেরকে নিজেকে নেতা বলে বলার কোনো অধিকার নেই, যাতে তার দলের নেত্রী তাদেরকে নেতা মনে করে না বলে বিজেপির লোককে এনে এখানে তৃণমূলের প্রার্থী করেছেন। মানুষের আশীর্বাদ পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছেন। মানুষ চাইছে কি এই চোরেদের বিরুদ্ধে বাম কংগ্রেস জোট একজন স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে লড়াই করার মানসিকতা নিয়ে যে দল লড়ছে, তার জনপ্রতিনিধিকে দিল্লি পাঠাবার জন্য মানুষ তৈরি হচ্ছে। বলছি, আপনি তো প্রচার শুরু করেছেন এখনো। মুন্সি আমাদের নেত্রী, উনি এআইসিসি এবং সিডাব্লিউসির সদস্য। ওনার উপরে দলের অনেক দায়িত্ব আছে, বিভিন্ন রাজ্যের উনি কোঅর্ডিনেটর হিসাবে দায়িত্ব পালন করছেন। ওনার সঙ্গে আমার কথা হয়েছে, উনি প্রচারে আসবেন। নমিনেশনের পরে উনি বলেছেন আমি সময় মতন ঠিক পৌঁছে যাব। তৃণমূল দল আজকে যাদেরকে নেতা বলে পরিচয় দিচ্ছেন, বা কানাইয়া কৃষ্ণ কল্যাণী মহাশয়, উনি যাদের কাছে যাচ্ছেন সেই দলের যারা নেতা বলে তাদেরকে তার দলের নেত্রী নেতা মনে করেন না। তার উদাহরণ আমরা অনেকবার দেখেছি। আর এটা লোকসভাতে প্রার্থী বিজেপি থেকে এনে দিয়ে এটা প্রমাণ করে দিয়েছেন কি রায়গঞ্জ লোকসভাতে দাঁড়াবার মতন উত্তর দিনাজপুরে কোনো নেতৃত্ব তৃণমূলের কাছে নেই, এটা প্রমাণিত। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ।